আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। অবশ্যই আপনারা আমাদের সেই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই কারণেই বলি কারণ ফেসবুকে যুক্ত হলে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। সেখানে কোনো ভিডিও দেখতে হবে না, টেক্সট আকারে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো, নতুন পেজ আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে আছি। ইতিমধ্যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। যাদের আপনাদের ফাইনাল ভোটার লিস্টে নাম আছে আপনারা তো খুবই ভালো আছেন, আপনাদের কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু যাদের ফাইনাল ভোটার লিস্টে ডিলিট দেখাচ্ছে তারা তো অবশ্যই ডিও অফিসে গিয়ে বা বিএলওর সাথে যোগাযোগ করবেন সবার আগে, যদি আপনি এখনও জীবিত থাকেন। আর যদি কোনো ব্যক্তি মৃত হয়ে যায় তো সেটা তো অবশ্যই, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু সবথেকে বেশি আরেকটা চিন্তা, সেটা হচ্ছে অনেকেরই আপনারা যখন ফাইনাল ভোটার লিস্টে দেখতে পাচ্ছেন আপনার নামের উপরে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। আপনি যে এসআইআর কাগজপত্রগুলো জমা দিয়েছেন সেগুলো এখনও বিচারাধীন রয়েছে। তবে সেটা নিয়েও আপনারা অনেক তথ্য পেয়েছেন যে খুব শীঘ্রই একটি নতুন আরও ফাইনাল পরিমার্জিত ভোটার লিস্ট প্রকাশিত হবে, যেখানে আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন যে লেখাটি রয়েছে সেই লেখাটি আর থাকবে না। খুব শীঘ্রই আপনি যাচাই বাছাই করার পরে যদি ইলেকশন কমিশনের মনে হয় আপনি যোগ্য ভোটার, আপনাকে ফাইনাল ভোটার লিস্টে ঠাঁই দেওয়া হবে। আপনারা শুনেছেন। কিন্তু নতুন বর্তমানে একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, সেই আপডেট কিন্তু খুবই চাঞ্চল্যকর এবং এটা কিন্তু মানুষকে সমস্যায় ফেলছে, মানুষকে ভয়ের মধ্যে ফেলছে। এসআইআরের তো ভয় আছে, সামনে আবার যেহেতু এবার বিধানসভা ইলেকশন আছে, এসআইআর এবং বিধানসভা ইলেকশন দুটো মিলেই কিন্তু এবার সাধারণ মানুষ যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটে রয়েছে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, প্রচণ্ড সংশয়ের মধ্যে আছে। কি সংশয়? আপনি এবার ভোট দিতে পারবেন তো? এই যে সামনে বিধানসভা ভোট আছে, আপনি ভোট দিতে পারবেন তো? হ্যাঁ, এতক্ষণ আগে পর্যন্ত আপনারা হয়তো ভেবেছিলেন যে আমরা পারবো, কারণ খুব শীঘ্রই একটি পরিমার্জিত ভোটার লিস্ট প্রকাশিত হবে। কিন্তু এই মুহূর্তে যে চাঞ্চল্যকর, যে ভয়ঙ্কর তথ্য ঘুরছে সেটা কি? আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জানেছেন, এসআইআরের যে ফাইনাল যে আরেকটি পরিমার্জিত ভোটার লিস্ট প্রকাশ হওয়ার কথা, বিভিন্ন জায়গায় রিপোর্ট অনুযায়ী এই ফাইনাল ভোটার লিস্টে মানে প্রকাশিত হতে নাকি প্রায় আরও 3 মাস সময় লাগবে। সাধারণ মানুষের মাথায় হাত, আরও 3 মাস সময় যদি লাগে তাহলে তো সামনেই তো বিধানসভা ইলেকশন। তাহলে 3 মাসের আগে যদি আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম না উঠে তাহলে সামনের যে বিধানসভা ভোট আছে আপনি সেই ভোটে অংশগ্রহণ করতে পারছেন না। ভোটটা তো প্রত্যেক মানুষের অধিকার, সেই ভোটে যদি আপনি দিতে না পারেন তাহলে বুঝতেই পারছেন আপনার ভোটার কার্ডটি তো বাতিল করবে, তার জন্য আপনি ভোট দিতে পারবেন না, তাই তো? তো এই যে সাধারণ মানুষের অধিকার, এটা বজায় থাকবে কিনা সেটাও এই মুহূর্তে সন্দেহ। তবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনও কিন্তু কোনো অফিসিয়ালি নোটিফিকেশন বা কোনো কিছুই জারি করা হয়নি যে আপনাদের পরিমার্জিত ফাইনাল ভোটার লিস্ট বের হতে কতটা সময় লাগবে। তবে চারিদিকে ভাইরাল রিপোর্ট তথ্য অনুযায়ী যেটা বলা হচ্ছে আরও 3 মাস সময় লাগবে। তো 3 মাস পর যদি ফাইনাল পরিমার্জিত ভোটার লিস্ট প্রকাশিত হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়বে। সাধারণ মানুষ কিন্তু এবার বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারবে না, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা বা সংশয় থেকে যাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে যে এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট কি 3 মাস পরে বেরোবে নাকি তার আগেই বের হবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা নিয়ে মানুষের মনে ভয় সৃষ্টি হচ্ছে, কারণ যেহেতু ইলেকশন কমিশন প্রথম পর্যায়ের এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করার পরে দ্বিতীয় পর্যায়ের অ্যাডজুডিকেশনদের নিয়ে যে ফাইনাল ভোটার লিস্টে প্রকাশ হওয়ার কথা সেটা নিয়ে এখনও কোনো কিছু বললেন না, কোনো তারিখ ঘোষণা করলেন না। তো বিচারাধীন কতদিন থাকবে? বিধানসভা ভোটের আগেই কি সেই কাজ কমপ্লিট হবে নাকি 3 মাস পরের কথা বলা হচ্ছে যেটা বিভিন্ন রিপোর্টে সেটাই বাস্তবায়িত হবে? এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে। তো এইরকমই তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদের অবশ্যই বলবো
বিভিন্ন জায়গায় যে 3 মাসের কথা বলা হচ্ছে, যদি 3 মাস পরেই এই এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে এবং যারা সত্যিকারের ভারতের নাগরিক, তারা কিন্তু বড় বিপদে পড়বে। যদি এটা 1 মাস 15 দিন 16 দিনের মধ্যে যদি এটা বের হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ উপকার হবে, সাধারণ মানুষ কিন্তু একটা স্বস্তির মধ্যে থাকবে। আর 3 মাস সময় গড়িয়ে নিয়ে গেলে কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় ভয়ের সৃষ্টি হবে। আশা করি বুঝতে পারছেন।